পারস্য উপসাগরের নীল জলরাশি এখন মার্কিন রণতরী ছায়ায় ঢাকা পড়েছে। ওয়াশিংটন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইরানকে চারপাশ থেকে এমনভাবে ঘিরে ফেলার। পেন্টাগন তাদের ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক সমাবেশ ঘটিয়েছে ইরানের সীমান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেবল কথার লড়াইয়ে থেমে নেই, বরং তারা সরাসরি অ্যাকশনে যাওয়ার জন্য আঙুল রেখেছেন ট্রিগারে। অন্যদিকে তেহরানও জানিয়ে দিয়েছে তাদের ধৈর্যকে দুর্বলতা ভাবলে চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। ইরানের মিসাইল ফোর্সের প্রতিটি লঞ্চপ্যাড এখন তাক করা আছে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের দিকে। যে কোনো মুহূর্তে একটি ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে পরিণত করতে পারে দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে। মার্কিন বাহিনী আকাশ এবং সমুদ্রপথ উভয় দিক থেকেই ইরানকে সম্পূর্ণ অবরুদ্ধ করার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে কাতারের মাটিতে ব্রিটিশ বিমান বাহিনীর উপস্থিতি যুদ্ধের উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। যুক্তরাজ্য সরকার দোহা সরকারের আমন্ত্রণের দোহাই দিয়ে আল উদাইদ বিমান ঘাঁটিতে এক স্কোয়াড্রন টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছে। পেন্টাগন এবং তার পশ্চিমা মিত্ররা খুব ভালো করেই জানে ইরানে হামলা চালানো মানেই মৌমাছির চাকে ঢিল দেওয়া। ইরানের হাতে রয়েছে শাহেদ 136-এর মতো ভয়ঙ্কর কামিকাজি ড্রোন, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমানগুলোকে মূলত সেই ভয় থেকেই সেখানে পাঠানো হয়েছে, যেন ইরানের ড্রোন এবং মিসাইল হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলোকে রক্ষা করা যায়। এর আগেও ইসরায়েল ও ইরানের উত্তেজনার সময় এবং কাতার বিশ্বকাপের সময় এই বিমানগুলো সেখানে পাহারায় ছিল। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি একে আঞ্চলিক নিরাপত্তার অংশ বললেও বিশ্লেষকরা পরিষ্কার বুঝতে পারছেন এটি আসলে ইরানি মিসাইলের ভয়ে পশ্চিমারা তাদের শেষ প্রতিরক্ষা দেয়াল তৈরি করছে। সমুদ্রপথে ইরানের দিকে ধেয়ে আসছে মৃত্যুর বহর। দক্ষিণ চীন সাগরে অবস্থান করা মার্কিন নৌবাহিনীর গর্ব বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে জরুরি তলব করা হয়েছে মধ্যপ্রাচ্যে। পঞ্চম নিমিত শ্রেণীর এই ভাসমান বিমানঘাঁটি মালাক্কা প্রণালী পার হয়ে এখন পারস্য উপসাগরের প্রবেশদ্বারে। এই রণতরী একা আসছে না, এর ডেকে রয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর F-35 স্টিলথ যুদ্ধবিমানের বিশাল এক স্কোয়াড ড্রোন। আগামী সপ্তাহের শুরুতেই এই বিশাল বহর ইরানের জলসীমার অবস্থান নেবে বলে পেন্টাগন নিশ্চিত করেছে। এখানেই শেষ নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় আরেকটি মার্কিন যুদ্ধজাহাজ এই বহরে যুক্ত হতে যাচ্ছে। সাগরের বুকেই নজিরবিহীন যুদ্ধ প্রস্তুতি প্রমাণ করে আমেরিকা এবার কোনো মহড়া বা ভয় দেখানোর জন্য আসছে না, বরং তারা বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা নিয়েই এগুচ্ছে। পেন্টাগন ইরানের উপকূলীয় শহরগুলোকে টার্গেট করে এই নৌ দুর্গ গড়ে তুলছে। আকাশপথেও ইরানকে নিঃশ্বাস ফেলার সুযোগ দিচ্ছে না মার্কিন বাহিনী। পেন্টাগন নিশ্চিত করেছে তাদের F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের মাটিতে চাকা ছুঁয়েছে। 494তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড ড্রোনের এই বিমানগুলো এমনভাবে ডিজাইন করা যা গভীর রাতে শত্রুর ভূখণ্ডে প্রবেশ করে ধ্বংসলীলা চালাতে পারে। মার্কিন বাহিনী অত্যন্ত গোপনীয়তার সাথে এই বিমানগুলো মোতায়েন করেছে, যদিও তারা ঘাঁটির নাম প্রকাশ করেনি। কিন্তু সামরিক পরিবহন বিমান C-17 গ্লোব মাস্টার 3 এর উড্ডয়ন পথ বা ফ্লাইট ট্র্যাকার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে এই মারণাস্ত্রগুলো মজুত করা হয়েছে। জর্ডানের এই ঘাঁটি থেকে ইরানের দূরত্ব খুব বেশি নয়, অর্থাৎ আমেরিকা তার বন্ধু রাষ্ট্রগুলোর মাটি ব্যবহার করে ইরানের উপর সাঁড়াশি আক্রমণের ছক কষেছে। এই F-15 বিমানগুলো আকাশযুদ্ধে যেমন পারদর্শী, তেমনি ভূমিতে থাকা ইরানের মিসাইল সাইটগুলো ধ্বংস করতেও এদের জুড়ি নেই। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার নিয়ে পেন্টাগনের রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর সেই আতঙ্ক থেকে মধ্যপ্রাচ্য জুড়ে তড়িঘড়ি করে মিসাইল ডিফেন্স সিস্টেম বসাচ্ছে আমেরিকা। অতিরিক্ত পেট্রিয়েট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিশাল চালান পাঠানো হচ্ছে ওই অঞ্চলে।
মার্কিন নৌবাহিনীর 3টি শক্তিশালী ডেস্ট্রয়ার ইউএসএস রোজভেল্ট, ইউএসএস মিশাল্ট এবং ইউএসএস ম্যাকফল এখন সাগরে টহল দিচ্ছে। এই যুদ্ধজাহাজগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। মার্কিন গোয়েন্দারা জানে যুদ্ধ শুরু হওয়ার প্রথম কয়েক মিনিটের মধ্যেই ইরান হাজার হাজার মিসাইল নিক্ষেপ করবে। ইরানের এই মিসাইল বৃষ্টি ঠেকানোর জন্যই আমেরিকা তাদের সর্বোচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা জড়ো করছে। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ইরানের হাইপারসনিক মিসাইল বা ঝাঁকে ঝাঁকে আসা ড্রোনের সামনে আমেরিকার এই পেট্রিয়েট বা থার্ড ব্যবস্থা কতটুকু কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অতীতেও দেখা গেছে হুথি বিদ্রোহীদের সামান্য ড্রোন হামলা ঠেকাতেও হিমশিম খেয়েছে মার্কিন প্রযুক্তি, আর সেখানে ইরান তো পূর্ণাঙ্গ সামরিক শক্তিধর এক রাষ্ট্র। এ বিশাল যুদ্ধ আয়োজনের পেছনে আমেরিকা একটি অজুহাত তৈরি করেছে, সেটি হলো ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ। দেশটিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারের কঠোর দমন নীতিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানকে নিয়মিত হুমকি দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি দাবি করেছে বিক্ষোভে প্রায় ৪,৯০০ মানুষ নিহত হয়েছে। এ তথ্যের উপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন, ইরান সরকার যা করছে তা আমেরিকা মেনে নেবে না এবং ভবিষ্যতে কি হবে তা এখনই বলা যাচ্ছে না। কিন্তু ট্রাম্পের এই মানবাধিকারের বলি মূলত একটি সাজানো নাটক। আমেরিকা আসলে ইরানের অভ্যন্তরীণ ফাটলকে কাজে লাগিয়ে দেশটিতে সামরিক আগ্রাসন চালানোর পটভূমি তৈরি করছে। তেহরানের নেতৃত্ব পরিবর্তনের যে হুমকি ওয়াশিংটন দিয়েছে তা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এখন উভয় সংকটে পড়েছে। এই দেশগুলো আমেরিকার দীর্ঘদিনের মিত্র এবং মার্কিন ঘাঁটিগুলো এসব দেশেই অবস্থিত। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকার হামলার জন্য যদি কোনো প্রতিবেশী দেশ তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়, তবে সেই দেশকেও শত্রু হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আমেরিকা যদি কাতার বা জর্ডান থেকে বিমান উড়িয়ে ইরানে হামলা করে, তবে ইরানের পাল্টা মিসাইলগুলো গিয়ে পড়বে ওইসব দেশের মার্কিন ঘাঁটিতে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ ধ্বংসলীলা শুরু হতে পারে। কাতারে ব্রিটিশ টাইফুন বিমান বা জর্ডানে মার্কিন F-15 মোতায়েনের ফলে এই দেশগুলো এখন সরাসরি ইরানের টার্গেটে পরিণত হয়েছে। ওয়াশিংটন তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে বলির পাঠা বানাচ্ছে। ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। দেশটির মাটির নিচে রয়েছে বিশাল সব মিসাইল সিটি। পাহাড়ের গুহায় লুকিয়ে রাখা হয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। IRGC বা ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন যতই শক্তিশালী হোক না কেন, পারস্য উপসাগরের সরু পথে এটি ইরানের অ্যান্টিশিপ মিসাইল এবং স্পিডবোট কামিকাজি হামলার সহজ শিকারে পরিণত হতে পারে। তেহরান হুমকি দিয়েছে, আমেরিকার প্রথম আঘাতের পর ইসরায়েলে তেলাবিব এবং হাইফাতে এমন ভয়াবহ হামলা চালানো হবে যে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। ইরানের হাতে থাকা ফাত্তাহ হাইপারসনিক মিসাইল মাত্র 400 সেকেন্ডের মধ্যে ইসরায়েলে আঘাত আনতে সক্ষম, যা আটকানো সাধ্য আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ডোনাল্ড ট্রাম্প সামরিক অপশন খোলা রাখার কথা বলে পরিস্থিতিকে যুদ্ধের শেষ প্রান্তে নিয়ে গেছেন, কিন্তু পেন্টাগনও জানে ইরানের সাথে যুদ্ধ মানে ইরাক এবং আফগানিস্তানের মতো সহজ কোনো অভিযান নয়। এটি হবে এমন এক যুদ্ধ যার লেলিহান শিখা পুরো বিশ্ব অর্থনীতিকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা ধসে পড়বে। আমেরিকা এখন ইরানের সীমানায় যে আগুনের খেলা শুরু করেছে তা বুমেরাং হয়ে তাদের নিজেদের ঘাঁটিতেই আঘাত হানতে পারে। F-35 বা F-15 বিমানগুলো হয়তো আকাশে উড়বে, কিন্তু মাটিতে নামার জন্য কোনো রানওয়ে অবশিষ্ট থাকবে কিনা তা নিয়ে পেন্টাগনের জেনারেলদের মধ্যেই গভীর সংশয় রয়েছে।